গুড ইভিনিং এভরিওয়ান। সবাই কি করছো? জানো তো আমাদের এখানে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। তো এই বৃষ্টি বৃষ্টি ওয়েদারে কি আর চুপচাপ বসে থাকা যায়? একটু স্পাইসি তো খেতে ভীষণই ইচ্ছা করে, একটু স্পাইসি চটপটা কিছু ভীষণই তো ইচ্ছে করে। তো চলো, ফ্রিজ ঘেটে কিছুটা চিকেন উদ্ধার করেছি, সেটাকে ছোট ছোট পিস করে নিয়েছি চিলি চিকেন করার জন্য। তো ফার্স্টে চিকেনগুলো নিয়ে আমি তাতে লেবুর রস দিয়ে দিয়েছি, তার মধ্যে একটুখানি আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে তোমার গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব। তো চলো ভালো করে ম্যারিনেট করে নিই। আচ্ছা, আমি এখানে একটা কথা বলে দিই, আমি ম্যারিনেট করে না অনেকক্ষণ রেখেছিলাম, প্রায় 2-2.5 ঘন্টা রেখেছিলাম। তোমরা চাইলে ওভারনাইটও রাখতে পারো, এতে কি চিকেনটা ভীষণ সুন্দর সফট হয়। বা যাদের হাতে খুব কম সময় তারা ওই 1/2 ঘন্টা রাখতেই হবে, মিনিমাম 1/2 ঘন্টা থেকে 1 ঘন্টা রাখলে ভীষণ ভালো হয়। তো চলো, তারপরে আমি ক্যাপসিকাম পেঁয়াজ সব কিছু কেটে নিয়েছি, নেওয়ার পর একটু রসুনও কুচিয়ে নিয়েছি। তো চলো, আমি অনেকক্ষণ চিকেনটাকে ম্যারিনেশন করে রাখার পর এটা ফ্রিজ আপ করে রেখেছিলাম, তারপর বাইরে বের করে তারপর ওর ভিতরে একটা ডিম দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি, নিয়ে তারপর দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। আমার যেটুকু চিকেন সেই অনুযায়ী আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা তোমাদের চিকেনের পরিমাপ অনুযায়ী কর্নফ্লাওয়ার দিও। তারপর চলো, তেল গরম করে নিয়ে চিকেনগুলোকে আস্তে আস্তে আমরা ফ্রাই করে নেব। তো চিকেনগুলো ফ্রাই হচ্ছে, তো চলো ফ্রাই করে নিয়ে তারপর আবার কথা হচ্ছে। তো চলো, ফ্রাই হতে হতে আমরা এখানে একটা সস রেডি করে নিই। প্রথমে আমি সয়া সস দিলাম একটা বোলের মধ্যে, তারপর আমি চিলি সস দিলাম, তারপর এর মধ্যে টমেটো কেচাপ দেবো, দিয়ে মিক্স করে নেবো। আমি এইভাবেই ট্রাই করি, তোমরা চাইলে এগুলোকে আলাদা আলাদাভাবেও দিতে পারো। দিয়ে চলো, এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। তো দেখতেই পাচ্ছ ভালো করে মিক্স করে নিয়েছি। আচ্ছা হ্যাঁ, তোমরা কে কোন প্রসেসে চিলি চিকেন করো আমাকে কিন্তু একটু কমেন্ট করে জানাবে, হ্যাঁ, ভালো লাগলে আমিও ট্রাই করব। তো চলো, আমার সুন্দর লাল লাল করে ফ্রাই করা হয়ে গেছে। তারপর সেকেন্ড টাইম আমি দিয়ে দিলাম আবার চিকেনগুলোকে ফ্রাই করার জন্য, এগুলো ফ্রাই হতে থাকুক। তো চলো, চিকেনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি অনেকটা তেল ছিল সেটা তুলে নিয়ে অল্প তেলের মধ্যে কতগুলো রসুন কুচি এবং শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। রসুনটা দিতেই হয়, এটা মাস্ট, দিলে আলাদা একটা ফ্লেভার আসে। এরপর আমি ক্যাপসিকামটা দিয়ে দিয়েছি, ক্যাপসিকামটা নামিয়ে নিয়ে এর মধ্যে পেঁয়াজটা আমি অ্যাড করবো। পেঁয়াজ দিয়ে ক্যাপসিকাম দিয়ে ভালো করে ভাজতে থাকবো। তো তারপর আমি এর মধ্যে কতগুলো কাঁচা লঙ্কা অ্যাড করবো। হ্যাঁ, তোমাদেরকে একটা সিক্রেট বলি, এই আমার ক্যাপসিকামের থেকে না চিলি চিকেনের কাঁচা লঙ্কাটা একটু বেশি খেতে ভালো লাগে। আমি জানি না আমি কোনো আজব গ্রহের প্রাণী কিনা, আমার ভীষণই ভালো লাগে পার্সোনালি। তারপর চলো, লবণ হলুদ গোলমরিচের গুঁড়ো সব কিছু অ্যাড করে নিয়ে সসটা মানে সসের ওই মিশ্রণটা অ্যাড করে দেবো, সে ভালো করে নাড়াবো চাড়াবো। আচ্ছা একটা কথা বলি, এরপর আমি যে জলটা এখানে ইউজ করবো সেটা না আমার গরম জল, হালকা উষ্ণ গরম জল আমি এর মধ্যে অ্যাড করছি। তোমরাও গরম জলটা করবে, এতে না টেস্টের ব্যালেন্সটা ভীষণ সুন্দর হয়। তো চলো, জলটা অ্যাড করে দিয়েছি, এরপর আমরা ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। কি সুন্দর কালারটা এসেছে, দেখেই তো লোভ লাগছে। তো চলো, ফুটে এসছে, সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এবার আমরা ফ্রাই চিকেনগুলোকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো চাড়াবো। এবার আমরা একটা কাপের মধ্যে একটু জল, তার মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে গুলে নেব, দিয়ে তারপর সেটাকে দিয়ে দেবো। এতে মিশ্রণটা গাঢ় হবে, একটা সুন্দর টেস্ট নিয়ে আসবে এবং আমাদের চিলি চিকেন রেডি হয়ে যাবে। তো চলো, আজকে এই পর্যন্ত, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ। আর কেমন লাগলো রান্নাটা সুন্দরভাবে কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো কিন্তু। বাই বাই, লাভ ইউ অল।